ওয়েলকাম টু মন্দারমণি। আজকে আমি চলে এসেছি হোটেল সিটি স্টারে। এই হোটেলটা কিন্তু আপনার কাপল ফ্রেন্ডলি। মন্দারমণিতে 900 টাকায় নন এসি রুমে 4 বেলা খাওয়া এবং থাকা পেয়ে যাবেন, আর 1200 টাকায় আপনারা এসি রুমে মাথা পিছু 4 বেলা খাওয়া এবং থাকা পেয়ে যাবেন। আর কি চাই? ব্র্যান্ড নিউ প্রপার্টি, অনেকগুলো বাইক আর স্কুটি কিন্তু এই পাশে আপনারা রাখতে পারবেন। গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, দারুণ। প্রত্যেকটা ফ্লোরে রাউটার রয়েছে। এই হোটেলে আপনারা ঠিক এইরকম রুমস পেয়ে যাবেন। কি সুন্দর একটা ড্রেসিং এরিয়া রয়েছে। প্রত্যেকটা রুমে আপনারা কিন্তু স্মার্ট টিভি পেয়ে যাবেন, এসির সুবিধাও পাবেন। লাঞ্চে দেখুন এত কিছু আইটেমস রয়েছে। সো এটা হচ্ছে আজকে আমাদের গন্তব্য হোটেল সিটি স্টার। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আজকে আমি চলে এসেছি মন্দারমণিতে আজকে আপনাদেরকে একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেবো। সো নমস্কার, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি হোটেল সিটি স্টারে। এই হোটেলেই কিন্তু আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এখানে আপনার অ্যামিনিটিসের মধ্যে কার আর বাইক পার্কিং পেয়ে যাবেন, আর ফ্রি ওয়াইফাই এর সুবিধে রয়েছে। এই হোটেলের বয়স হচ্ছে মাত্র 5 মাস, একদম ব্র্যান্ড নিউ একটি হোটেল। এই হোটেলে আপনারা কিন্তু টোটাল 14টা রুম পেয়ে যাবেন। এই হোটেলটা কিন্তু আপনার কাপল ফ্রেন্ডলি, পেটস অ্যালাউড আছে, বাট নিজের দায়িত্বে কিন্তু আপনাদের রাখতে হবে। বাস পার্টি আর গ্রুপ পার্টিও অ্যালাউড, বাট সিঙ্গেল পার্সন কিন্তু অ্যালাউড নেই। এই হোটেলে আপনারা কিন্তু থাকা খাওয়ার প্যাকেজও পেয়ে যাবেন। এখানে আপনারা 2 রকমের প্যাকেজ পেয়ে যাবেন, একটা হচ্ছে আপনার ফ্যামিলি প্যাকেজ আর একটা হচ্ছে আপনার কাপল প্যাকেজ। মন্দারমণিতে 900 টাকায় নন এসি রুমে 4 বেলা খাওয়া এবং থাকা পেয়ে যাবেন, আর 1200 টাকায় আপনারা এসি রুমে মাথা পিছু 4 বেলা খাওয়া এবং থাকা পেয়ে যাবেন। আর কি চাই? সি বিচ থেকে আপনার হোটেলের ডিস্টেন্স হচ্ছে মাত্র 5 থেকে 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর আপনারা যদি থাকা খাওয়া প্যাকেজে না থেকে শুধু রুম নিয়ে থাকতে চান, সেটাও আপনারা করতে পারেন। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বারটা দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা হোটেলের রুম বুক করে নেবেন। এবার আপনাদেরকে হোটেলে ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দিই। এটা হচ্ছে আজকে আমাদের গন্তব্য হোটেল সিটি স্টার। আমাদের হোটেলের ঠিক অপোজিটে রয়েছে হোটেল প্যারাডাইস। এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক। আরেকটা বড় ল্যান্ডমার্ক হচ্ছে আপনার মন্দারমণি কোস্টাল পুলিশ স্টেশন। এটাও একটা বিশাল বড় ল্যান্ডমার্ক। তার পাশে রয়েছে একটা মন্দির থেকে একদম সোজা হেঁটে যাবেন, হেঁটে গিয়ে জাস্ট 100 মিটার ডিস্টেন্সেই আমাদের গন্তব্য হোটেল সিটি স্টার। হোটেল অবধি কিন্তু অটো আর টোটো আরামসে চলে আসবে। এটা হচ্ছে আপনার মেইন গেট। এখানে সব টাইলসের কাজ করে দেওয়া হবে, একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি। আমি কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছি, কারটাকে এই পাশে পার্ক করে দিয়েছি। অনেকগুলো বাইক আর স্কুটি কিন্তু এই পাশে আপনারা রাখতে পারবেন। আর সাইট সিনের জন্য হোটেলে কিন্তু নিজস্ব গাড়ি রয়েছে। আপনারা যদি গাড়ি করে সাইট সিন করতে চান, সেটার ব্যবস্থাও কিন্তু দাদারা করে দেবেন। সিসিটিভি ক্যামেরা রয়েছে, এই পাশে একটা দেখতে পাচ্ছি, এই পাশে আরেকটা রয়েছে। তো সেফটি এন্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। তো চলুন এবার হোটেলে প্রবেশ করা যাক। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, তার উপরে রয়েছে আপনার ছাদ। গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। উপরে দেখুন কি সুন্দর করে আপনার ফল সিলিং করা রয়েছে। আর এই পাশে আপনার 3টে বেসিন পেয়ে যাবেন, বেশ বড় সাইজের মিরর রয়েছে। আর এই পাশে দেখুন 1, 2, 3টে কিন্তু সোফা পেয়ে যাবেন। আর আপনারা যদি হোটেলে এসে খেতে চান, এখানে কিন্তু অনায়াসে খেতে পারেন। তার সাথে একটি বড় 50 ইঞ্চের কিন্তু স্মার্ট টিভিও রয়েছে। ফার্স্ট ফ্লোরে আপনারা টোটাল 8টা রুম পাবেন। পরপর করে এখানে সব রুম রয়েছে। দেখুন দারুণ পরিবেশটা, জাস্ট দেখুন, গেস্টরা এনজয় করছে এখানে, ডিস্টার্ব করবো না। আর ব্যালকনি রয়েছে, কমন ব্যালকনি। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ, এটা আপনার রোড ভিউ রয়েছে। এবার আপনাদেরকে ডাবল বেডের একটা রুম দেখাচ্ছি। 5 নম্বর রুমে থাকছি। দাদা আমাকে এই রুমটা দিয়েছে থাকার জন্য। এই পাশে দেখুন পরপর করে সব রুম রয়েছে, আর এই পাশেও কিন্তু আপনারা রুমস পেয়ে যাবেন। সামনে রয়েছে একটা কমন ব্যালকনি। রুমের সাথে আপনারা কিন্তু কোনো অ্যাটাচ ব্যালকনি পাবেন না। প্রত্যেকটা ফ্লোরে আপনারা পেয়ে যাবেন সিসিটিভি ক্যামেরা। তো সেফটি এন্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। আর এই পাশে রয়েছে আপনার রাউটার, প্রত্যেকটা ফ্লোরে রাউটার রয়েছে। সো আমরা কিন্তু রুম নম্বর 5-এ থাকছি। সো এখান থেকে কিন্তু আমি ভালো ব্রডব্যান্ড স্পিড পেয়ে যাব। ডিলাক্স রুম রয়েছে, ঢুকেই একটা কিং সাইজের বেড পাবেন। এখানে আপনারা অনায়াসে 3 জন শুতে পারবেন। এটা এসি রুম, এসি রয়েছে, ফ্যান রয়েছে। এই পাশে রয়েছে একটা সুন্দর ড্রেসিং এরিয়া। প্রত্যেকটা রুমের আলমারিতে আপনারা 2টো কমপ্লিমেন্টারি টাওয়েল পেয়ে যাবেন, 2টো চেয়ার পেয়ে যাবেন। সেন্টার টেবিল কিন্তু এখানে নেই। এই পাশে রয়েছে আপনার টিভি। আর বাথরুমের সাইজটা দেখুন, বেশ বড় সাইজের কিন্তু বাথরুমটি রয়েছে, সুন্দর করে টাইলসে কাজ করা। আর যেহেতু একদম ব্র্যান্ড নিউ একটি হোটেল, সবকিছু একদম চকচক করছে। এই পাশে রয়েছে বেসিন, মিরর, শাওয়ার, গিজারের সুবিধা কিন্তু এখানে নেই। আর এই পাশে রয়েছে আপনার কোমোড। আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিই, এখান থেকে সেরকম কিছু ভিউ নেই। এটা ব্যাক সাইড রয়েছে।
আপনাদেরকে ডাবল বেডের একটা রুম দেখালাম, এবার আপনাদেরকে একটি 4 বেডের রুম দেখাচ্ছি। রুম নাম্বার হচ্ছে 3। সেগুন কাঠের কিং সাইজের দুটো বেড রয়েছে এখানে, অনায়াসে আপনার 3জন 6জন থাকতে পারবেন। এটাও কিন্তু এসি রুম, উপরে রয়েছে ফ্যান, ড্রেসিং এরিয়া, দুটো চেয়ার রয়েছে। কোনো রুমের সাথে আপনারা ব্যালকনি পাবেন না, বারবার করে বলছি। আর তার সাথে রয়েছে একটা বেশ বড় সাইজের বাথরুম। এই পাশে রয়েছে বেসিন, মিরর, রেইন শাওয়ার, গিজারের সুবিধা নেই। আর এটা হচ্ছে আপনার কোমোড। এই হোটেলেই কিন্তু দাদারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। সামন্ত ফাস্টফুড রেস্টুরেন্ট, এখানে আপনারা খেতে পারেন। আপনারা যদি অন্য কোনো হোটেলেও থাকেন, এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, ভিডিওটাকে আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর হোটেলের ল্যান্ডমার্কটা খুবই ইজি, এটা হচ্ছে হোটেল, তার ঠিক অপোজিটেই রয়েছে মন্দারমণি কোস্টাল পুলিশ স্টেশন। হোটেলে কিন্তু খাওয়ার ব্যবস্থা এখানেই হয়। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? গৌরহরি সামন্ত। আপনি কি রান্না বান্না করেন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের যে 4 বেলা খাওয়ার ব্যবস্থা রয়েছে, কি কি রয়েছে? ব্রেকফাস্টে কি রয়েছে? পুরি সবজি, আচ্ছা, সঙ্গে একটা কলা, আচ্ছা। একটা ডিম সিদ্ধ। আচ্ছা। আচ্ছা। আর দুপুরের লাঞ্চ? ভাজা, ডাল, সবজি, হ্যাঁ। চিংড়ি মাছের ঝোল, চাটনি খাবো। আচ্ছা। আর কেউ যদি মাছ না খেয়ে ডিম খায়, ডিমও হবে। ডিমের ব্যবস্থা রয়েছে। আর বিকেলে স্ন্যাক্স কি রয়েছে? ভেজ পকোড়া, অনিয়ন পকোড়া, সঙ্গে চা। আচ্ছা। আর রাতের ডিনার? কেউ ডিনারে রুটি হলে রুটি চিকেন, না হলে রাইস চিকেন, ভাজা, সবজি, ডাল। আচ্ছা, এগুলো থাকবে। এগুলো থাকবে। ওকে। সো দাদার হোটেলটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন এই পাশে রয়েছে চিপস। পানও বানান নাকি? হ্যাঁ, মিষ্টি পান পাওয়া যায়? মিষ্টি পান। আচ্ছা, আমি মিষ্টি পান খেতে খুব ভালোবাসি, এখান থেকে একটা খেয়ে দেখবো। এখানে কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা রয়েছে। আর এই পাশে হচ্ছে আপনার ডাইনিং এরিয়া, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারেন। আর দাদা যদি কেউ রুম সার্ভিস চায়, খাওয়া দাওয়া যদি রুমে আপনারা পৌঁছে দেবেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি মাছ বা মাংস রান্না করে খেতে চান, দাদাকে দিয়ে দেবেন, দাদারা কিন্তু রান্না বান্না করে দিয়ে দেবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার দুপুর 2টো, লাঞ্চ চলে এসছে। যারা থাকা খাওয়া প্যাকেজে থাকবেন, কি কি পাবেন সেটা দেখিয়ে দিই। ভাত রয়েছে, 3 রকম ভাজা আমি দেখতে পাচ্ছি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ডাল রয়েছে, 2 রকমের সবজি, একটা হচ্ছে আপনার মিক্স সবজি, আর একটা হচ্ছে না বাঁধাকপি সবজি রয়েছে। আর রয়েছে আপনার রুই মাছ, রুই মাছের সাইজটা দেখে নিন। সো আপনারা লাঞ্চে এই জিনিসগুলো পাবেন। যদি আপনারা মাছ না খান, তাহলে আপনারা ডিম খেতে পারেন। হোটেলের ঠিক অপোজিটে যে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এখান থেকে জাস্ট 4 থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনারা কিন্তু সি বিচ পৌঁছে যাবেন। তো চলুন সি বিচ যাওয়া যাক। দেখুন, আমি দীঘাতে অনেক হোটেলের ভিডিও করেছি, মন্দারমণিতে আমি 3টে না 4টে হোটেলের ভিডিও করেছি। যারা একটু নিলিবিলিতে থাকতে চায়, তাদের জন্য কিন্তু মন্দারমণি একদম পারফেক্ট জায়গা। আজ হচ্ছে শনিবার, 4th of জুলাই। আজকে আমি হোটেলে থাকবো, থেকে আপনাদেরকে থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। অসাধারণ, আজকে ওয়েদারটা এত ভালো রয়েছে। বর্ষাকালে কিন্তু সি বিচ আলাদাই মজা। আমি বারবার করে বলি, যারা সি বিচে আসতে চান, তারা বর্ষাকালে আসবেন, অসাধারণ এক্সপিরিয়েন্স কিন্তু পাবেন। আমি হোটেল থেকে সোজা হেঁটে আসছি, মানে লোকেশনটা জাস্ট দেখুন, একদম গ্রাম্য পরিবেশ। 2-3টে এখানে আপনারা বাড়ি পেয়ে যাবেন। আর আমি এখানে একটা জিনিস দেখতে পেলাম, আপনাদেরকে দেখাই। দেখুন, জাম পড়ে রয়েছে, এটা আই থিঙ্ক জাম গাছ। সো আমি ফাইনালি পৌঁছে গেলাম মন্দারমণি সি বিচে। আর আমার হোটেল থেকে হেঁটে আসতে সময় লাগলো মাত্র 6 মিনিট। আর অনেকদিন পর মন্দারমণি এলাম, আর দারুণ লাগছে। মন্দারমণি আর দীঘা সি বিচের কিন্তু আকাশ পাতাল তফাৎ। মন্দারমণিতে দেখুন অলমোস্ট কেউ নেই বললেই চলে, বা দীঘাতে এত বেশি ক্রাউড। যারা ক্রাউড অ্যাভয়েড করতে চান, তাদের কিন্তু মন্দারমণি বিচে আসতে হবে। আর এই বিচে কিন্তু অনেকগুলো লাল কাঁকড়া আছে, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন সামনে দেখতে পাচ্ছেন, সামনে গেলে কিন্তু লুকিয়ে যাবে। আপনাদেরকে একটু জুম করে দেখাই, দেখুন কত লাল কাঁকড়া, অনেকগুলো আছে। কিন্তু যেই আমি সামনে যাব, ওরা কিন্তু ভেতরে ঢুকে যাবে, এটাই হচ্ছে সমস্যা। এই দেখুন সব আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। সো এখন আমি চলে এলাম হোটেলের ছাদে, আর ছাদ থেকে এটা হচ্ছে আপনার ভিউ। আর এখান থেকে আপনারা সোজা হেঁটে চলে যাবেন, 5 থেকে 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনারা কিন্তু মন্দারমণি বিচ পেয়ে যাবেন। দারুণ দারুণ। আপনাদেরকে একটা 360 ভিউ দেখিয়ে দিচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার রাত 9টা। ডিনার করতে চলে এলাম। আজকে আমি চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, সকালে অনেক জ্যাম থাকে, তাই জন্য আমি রাতে বেলায় বেরিয়ে যাচ্ছি। তো রাতে আমি একদম সিম্পল খাচ্ছি, 3টে রুটি নিয়েছি আর বেগুন ভর্তা নিয়েছি। দাদাকে রিকোয়েস্ট করলাম, তো বেগুন ভর্তা খুব সুন্দর করে মাখিয়েছে, দেখতেই পাচ্ছেন। যারা থাকা খাওয়া প্যাকেজে থাকবেন, তারা কিন্তু মাল্টিপল অপশনস পাবেন, ভাত, ডাল, সবজি, মাংস, কারণ রাতেবেলা কিন্তু চিকেন হয় ওনাদের, তো সেগুলো আপনারা পাবেন। আমি খাচ্ছি না, কারণ আজকে শনিবার দিন আমি ননভেজ খাই না, তো শুধু বেগুন ভর্তা খাচ্ছি আর 3টে রুটি খেয়ে নিচ্ছি।
আমি হোটেল সিটি স্টারে একদিন থাকলাম, আমার কিন্তু এক্সপিরিয়েন্স দারুণ ছিল। আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা মন্দারমণিতে একটু কম বাজেটে থাকতে চান তারা কিন্তু এই হোটেলটাকে বেছে নিতে পারেন। সি বিচ থেকে মাত্র 5 থেকে 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা, আজকে আমি চেক আউট করে যাচ্ছি, তো আপনাদেরকে ফুড রিভিউটা দিয়ে দিই। একদম হোমলি স্টাইলের খাওয়া দাওয়া, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। যারা হোমলি স্টাইলের খাওয়া দাওয়া পছন্দ করেন তাদের কিন্তু খাওয়া দাওয়া খুবই ভালো লাগবে। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা একদিন বা দুদিন এখানে থাকতে পারেন, দারুণ অভিজ্ঞতা কিন্তু আপনাদের হবে। অলরাইট, আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম, ফুড রিভিউ দিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।